আছে এই সেই নেতা আরো জোরে মার্কা কিতা আরো জোরে 12 তারিখ শিউর শিউর সিল মারো ভাই সিল মারো সিল মারো ভাই সিল মারো তারুণ্যের প্রথম ভোট 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। লাকসাম পৌরসভা 9 নং ওয়ার্ড থেকে বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল সকল অঙ্গ সহযোগী সংগঠনে একটি বিচার মিছিল এসেছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লাকসাম পৌরসভার অন্যতম নেতা জাহিদুল ইসলাম জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং আমাদের মঞ্চে লাকসাম মনোহরগঞ্জ কুমিল্লা নয়েন ধানের শীষের কান্ডারি জননেতা আবুল কালাম ভাই সহ মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আজকের এই নির্বাচনী সভায় সকলকে অভিনন্দন জানাই। আর আজকে আমাদের দীর্ঘ 17 বছরের যে কাঙ্ক্ষিত ভোট দেওয়ার ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার যে কাঙ্ক্ষিত আগামী 12 তারিখ আমরা সকলে সারা বাংলাদেশে এই লাকসাম মনোহরগঞ্জ কুমিল্লা নয় সবচেয়ে বিপুল ভোটে ধানের শীষকে বিজয় করে কালাম ভাইকে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন লাকসাম পৌরসভা যুবদলের সম্মানিত আহ্বায়ক মাহবুবুর রহমান মনুকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী মহাসমাবেশে একটি বার্তা, বিগত 17 বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি তার জবাব আমরা 12 ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে দিব। আমরা চাই আবুল কালাম ভাইকে লাকসাম মনোহরগঞ্জে ধানের শীষে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। লাকসাম পৌরসভা 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু ভাই, রবিউল, কফিল, তারপর আমাদের শাহরিয়ার রাফসান, আমাদের কোন পরিবারের সদস্য শাহরিয়ার রাফসানের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। কাদরার হুমায়ুন ভাই, আপনাকে স্টেজে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। পৌর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ডাক্তার মামুনুল্লাহ রায়হান, পৌরসভা বিএনপি সিনিয়র সহসভাপতি বাবু সুভাষ বণিক মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। কাদরার হুমায়ুন ভাই, লাকসাম উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ডাক্তার নুরুল্লাহ রায়হান, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু সুভাষ বণিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আগামী 12 ফেব্রুয়ারি লাকসাম মনোহরগঞ্জের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম ভাইকে আমরা ধানের শীষে বিজয় করে আমরা উন্নয়নের হাতিয়ার আবুল কালাম ভাইকে বিজয় করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আবুল কালাম ভাই জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কুমিল্লা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক লাকসাম উপজেলার সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশুকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। মঞ্চে উপস্থিত লাকসাম মনোহরগঞ্জের মাটি ও মানুষের জনরঞ্জিত প্রিয় নেতা জনাব কালাম সাহেব সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, লাকসাম উপজেলা যুবদল ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে 12 তারিখ এই সম্প্রীতির মার্কা ধানের শীষ মার্কা বিপুল ভোটে বিজয় করার জন্য এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত সকল নেতাকর্মীকে অনুরোধ করব, আমাদের পূর্ব পাশের চেয়ারগুলো এখনো খালি,
পূর্ববাসের চেয়ারগুলো আপনারা সবাই বসে যান, অনুরোধ করবো এই চেয়ারগুলো বসার জন্য। বক্তব্য নিয়ে আসবেন। এইখানে স্টেজের ডাইন পাশে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা বসেন, চেয়ার আছে, পিছনে লোকরা দেখতে পারে না, আপনারা একটু বসেন, দয়া করে বসেন। আমাদের দুই পাশে একজনের সবার লোক দাঁড়িয়ে আছেন, চেয়ার আছে, ওইখানে বসেন আপনারা। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সমাবেশ, প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিতে দাঁড়াই নাই, আমি শুধু একটি কথাই বলবো, এই জোয়ার বিপ্লবী জনতার, এই জোয়ার রুখতে পারে এমন সাধ্যকার আগামী 12ই ফেব্রুয়ারি বিশাল ভোটের ব্যবধানে কালাম ভাই ধানের শীষ প্রতীকে বিজয়ী হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাকসাম পৌরসভা 3 নম্বর ওয়ার্ড আবুল ভাই, বেলাল ভুঁইয়া, তারপর যুব দলের খোরশেদ আলম, শফিকুর রহমান বাদল সহ রবিন, সকলকে অভিনন্দন জানাই। দালাল ভাই সহ যারা মিছিল নিয়ে এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। রায়হান আহমেদ সুমন সহ সকলকে অভিনন্দন জানাই। আমাদের গোবিন্দপুর থেকে মিছিল এসেছে, আমরা মিছিল যারা নিয়ে এসেছেন সবাইকে স্বাগত জানাই। পিছনে চেয়ার খালি আছে, সেখানে গিয়ে বসেন। পিছনে চেয়ার আছে, সেখানে যান। যারা মিছিল নিয়ে এসেছেন আপনারা সেখানে দাঁড়ান। সামনে আর জায়গা নাই, মাঠে আর জায়গা নেই, আপনারা পিছনে দাঁড়ান। সামনে আসলে আপনার ভাইদের কষ্ট হবে। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিমউদ্দিনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও অন্য নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 17 বছর আমরা ভোট দিতে পারিনি। এখন আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে 5 তারিখে এই দেশ স্বাধীন হয়েছে। আপনারা সবাই কালাম ভাই ধানের শীষ মার্কা আগামী 12 তারিখ সকাল সকালে আমরা সবাই ভোট দিব এবং আপনাদের যারা মা বোনেরা আছে, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে নিয়ে একদম সকাল সকাল ফজরের নামাজের সাথে সাথে আমরা সবাই ভোট কেন্দ্রে চলে যাব। আমরা কোনো নেক কিছু করব না, কারণ একদিন যদি কষ্ট করি আমরা সবাই 5 বছর ভালো থাকবো। আপনারা সবাই সকাল সকাল যে ধানের শীষে ভোট দিয়ে কালাম ভাই হাতকে জয়যুক্ত করবেন, এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম উপজেলার সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, সাবেক যুব নেতা, লাকসামের বারবার কারা নির্যাতিত নেতা জনাব মোশাররফ হোসেন মশুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন দেশনায়ক তারেক রহমান, যার হাতে দানের শীষ উপহার দিয়েছেন, যিনি বিগত 25 বছর এই লাকসাম মনোরগঞ্জে বিএনপির দুধ দিনে পাশে ছিলেন। সেই আমাদের প্রিয় নেতা আবুল কালাম ভাই, সংগ্রামী লাকসামবাসী, আমি এক পিরিয়ডের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করে দিব। প্রিয় ভাইরা আমার, আগামী 12 তারিখ কালাম ভাই এই লাকসামে মনোরগঞ্জের কৃতি সন্তান, আপনারা যারা দীর্ঘ 25 বছর এ দল করতে গিয়ে লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন, যার নেতৃত্ব এই আবুল কালাম ভাই দিয়েছেন, ইয়াসিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত লাকসামবাসীর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি পাকুড় থেকে একটি বিশাল মিছিল এসছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। আপনাদের আসন পাকুড়বাসী, আপনাদের আসন খালি আছে, ডাইন সাইডে চেয়ার আছে। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ এই 25 বছর এই লাকসামে নেতৃত্ব দিয়েছেন। আজকে এই কালাম ভাই আপনাদের আমাদের সকলের প্রিয় ভাই। প্রিয় ভাইয়ের আমার, বিগত 17 বছরে এই কালাম ভাই এমন কোন বাহিনী নাই যে নির্যাতন হয় নাই, কিন্তু 1 ঘন্টার জন্য লাকসাম মনোরগঞ্জবাসীকে ছেড়ে যায় নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আপনারা জানেন এই আবুল কালাম ভাই, উনি বাংলাদেশের একজন শিল্পপতি মানুষ, একজন শিক্ষা অনুরাগী মানুষ। এই 12 তারিখ আমরা সকলে আবুল কালাম ভাইকে ধানের শীষ মার্কা ভোট না দিয়ে আমরা কোনো ভয়ে করে ফিরে যাব না, ঠিক আছে? সকলে হাত তুলে দেখান, সকলে বলেন, যদি আমরা এই সুযোগ হাতছাড়া করে তাহলে লাকসামবাসী যাওয়ার আর কোনো জায়গা নাই। প্রিয় ভাইরা আমার, 12 তারিখ প্রমাণ করে দেব লাকসাম মনোরগঞ্জে জননেতা আবুল কালাম ইনশাআল্লাহ বিশাল ভোটের ব্যবধানে পাস করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ মার্কা জিন্দাবাদ। সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সমাবেশ এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ বিল্লাহ ভাইকে পরিচয় করে দিচ্ছে। পরিচয় করে দিচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মেহবুব ইসলাম মেরাজকে পরিচয় করে দিচ্ছে। পরিচয় করে দিচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনকে পরিচয় করে দিচ্ছে। পরিচয় করে দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব সলমান সাহেবকে পরিচয় করে দিচ্ছে। এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম পৌরসভা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাফসানুল ইসলাম রাফসানকে বক্তব্য রাখার অনুরোধ করছি। জনাব রাফসানুল ইসলাম রাফসান। উপস্থিত লাকসাম মনোরগঞ্জের নেতৃবৃন্দ, উপস্থিত আজকে প্রধান অতিথি, আমাদের দুর্দিনে দক্ষিণ কুমিল্লার আহ্বায়ক ছিল যিনি আমাদের দক্ষিণ কুমিল্লার প্রতিটা নেতাকর্মীর খোঁজখবর রেখেছে দুর্দিনে, আমাদের গুম পরিবারের সাথে দিতে ছিল, সবসময় আমাদের খবর রেখেছে, যার হাতে দেশ নায়ক তারেক রহমান ৬টি ধানের শিশু উপহার করেছে। আজকে প্রধানমন্ত্রী জনাব ইয়াসিন কাকা, আজকে প্রধান মেহমান আমাদের লাকসাম মনোরগঞ্জের ধানের শীষের প্রার্থী, আমাদের সকালের অভিভাবক, আমাদের দুর্দিনের কান্ডারি, আমাদের আগামী দিনের ইনশাল্লাহ আমাদের ধানের শীষে জয়ী হবে আমাদের প্রিয় নেতা জননেতা আবুল কালাম সাহেব। উপস্থিত আছে আরো সব নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের 12 তারিখে আমাদের অগ্নি পরীক্ষা, আমাদের 17 বছরের কষ্ট, 17 বছরের নির্যাতন, 17 বছরের মামলা, 17 বছরে আমরা অনেক নেতাকর্মী হারিয়েছি, আমরা আমাদের বাবা হারিয়েছি, আপনারা আপনাদের শীর্ষ নেতাদেরকে হারিয়েছেন। আমাদের 12 তারিখে আমাদের যে কোনো কিছুর বিনিময় হলেও হোক, আমরা কেন্দ্র রক্ষা করতে হবে, আমাদের কেন্দ্র দখল করার দরকার নাই। জনগণ আমাদেরকে ভোট দিবে, জনগণ আমাদেরকে জয় করবে, যে কোনো কিছুর মূল্যে হোক আমরা আমাদের চারপ্রান্তি হলেও কেন্দ্রগুলি পাহারা দিব, যাতে জনগণ ভোট দিতে পারে। যেন বেগম খালেদা জিয়া সবসময় যা চেয়েছে জনগণের ভোটের মাধ্যমে আমরা যেন জয় হতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, ধানের শীষের জয় হোক, হিরোমান জিন্দাবাদ, জনতা আবুল কালাম জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম পৌরসভা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক গুম হওয়া হুমায়ুন কবি পারভেজের ছোট ভাই গোলাম ফারুককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লাকসামবাসী, বক্তৃতা দেওয়ার কিছু নয়, বক্তৃতা দিবে আমার নেতা। আমি শুধু একটা কথা বলবো, আমাদের প্রিয়তা, আমাদের হিরো হুমায়ুন গুম প্রেমীর একমাত্র সদস্য, একমাত্র অভিভাবক। আপনারা 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আবুল কালাম ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা অভিযোগ করব। সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আবুল কালাম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম উপজেলার সুযোগ্য সিনিয়র সহসভাপতি, সাবেক খেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার কাদিরুল্লাহ রাহান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী, আমার আপনার সকলের প্রিয় নেতা, কুমিল্লার লাকসাম মনোরগঞ্জের জনমানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আবুল কালামের সমর্থনে আয়োজিত আজকের
নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আজকে সভার প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জননেতা আমিনুর হোসেন আছেন। আজকের প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা, এই নির্বাচনী এলাকা থেকে যিনি দলের শীষ পর্যায়ে নির্বাচন করার জন্য আপনাদের জন্য আজকের এই জনসভার আয়োজন করেছে আমাদের সেই প্রিয় নেতা জনাব আবুল কালাম এবং বিশেষ অতিথিবৃন্দ, আপনারা যারা আগত আসসালামু আলাইকুম। আমি শুধু একটি আবেদন রাখবো, আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ পড়ে ভোরে ভোরে গিয়ে স্ব কেন্দ্রে ধানের শীষ পর্যায়ে কালাম ভাইকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। সবাইকে আসসালাম। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে লাকসাম উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সদস্য সচিব ফরিদউদ্দিন শিবলি ভাই। আমি ওনাকে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের পৌরসভা 1 ওয়ার্ড থেকে সাইফুল ভাই, হোসেন ভাই, আবুল হোসেন ভাই, আনোয়ার ভাই সহ বিশাল মিছিল নিয়ে এসেছে, আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম উপজেলা এবং পৌরসভা আয়োজিত আজকে নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি, লাকসাম পৌরসভার সম্মানিত সভাপতি আলাজ মদিন আহমেদ সাহেব, আজকে এই নির্বাচনী সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক, তরুণের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানের সম্মানিত উপদেষ্টা, কুমিল্লার গণমানুষের নেতা জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব, আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, গত 25টি বছর এই মাঠে আসা, এই মাঠে বসা লাকসাম পৌরসভা এবং উপজেলার নির্যাতিত নিপীড়িত নেতা কর্মীদেরকে যিনি বট গাছের মতো ছায়া দিয়ে রেখেছেন, যার হাতে বেগম খালেদা জিয়ার ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন তরুণের অহংকার তার ইতিহাসকে প্রধান বক্তা জননেতা জনাব আবুল কালাম সাহেব, আজকে বিশেষ অতিথি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক যুব দলের সভাপতি, তারা নির্যাতিত নেতা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আশিকুর রহমান ওয়াসিম এবং জননেতা আবুল কালাম সাহেবের সফর সঙ্গবৃন্দ। আরে ফসলিল্লাহ ভাই বক্তৃতা দিতে পারতাম না, মাফ করে দিয়েন। আপনারা কি এইভাবে গত 17 বছর বসতে পারছিলেন? আপনারা এর দাঁত ভাঙার জবাব দিতে হবে। আপনারা দল বল নির্বিশেষে স্বৈরাচারের থেকেও বড় স্বৈরাচার, ডাইনির থেকেও বড় ডাইনির সাথে আমাদের নির্বাচন। তারা শুধু মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, তাদেরকে দাঁত ভাঙে জবাব দিতে হবে 12 তারিখ। জননেতা আবুল কালামকে, আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে সবাই হাত তুলে দেখান, ভোট দেব কিসে? ভোট দেব কিসে? তাদের শীর্ষে কালাম ভাইয়ের সালাম
শিশে ভোট দিন, কালাম ভাইয়ের সালাম দিন। নেতৃবৃন্দরা সাদা শয়তান সম্বন্ধে আপনাদেরকে অবগত করবে, যে সাদা শয়তান স্ত্রীকে গুজা করে আর ব্যঙ্গ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 12 তারিখ তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সবার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ভোট কেন্দ্রে যাবেন। সবাইকে ধন্যবাদ। ধানের শীষ জিন্দাবাদ, আবুল কালাম জিন্দাবাদ। অনেক বক্তা আছেন, আমরা সময়ের অপেক্ষা দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এখন বক্তব্য রাখবেন এই আসন থেকে গণ অধিকার পরিষদের এমপি পদপ্রার্থী ছিলেন, তিনি ধানের শীষ মার্কাকে সমর্থন দিয়ে ওনার প্রার্থী প্রত্যাহার করেছেন। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ লাকসামের এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল হাসানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, জাতীয়বাদী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি, উপস্থিত এই আসনের কান্ডারি জনাব আবুল কালাম সাহেব, উপস্থিত আমার সম্মুখে নেতৃবৃন্দ এবং যারা আমার শ্রোতা আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। বন্ধুগণ, আমাদের আবুল কালাম, আমরা গণ অধিকার পরিষদ থেকে আমি মনে করি আমাদের বিপি নূর একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে আসার জন্য আমি আমার সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জানাই। এর একমাত্র কারণ হলো আমি দেখছি যে আমি আমার এই আসলে সম্মানিত যে এমপি প্রার্থী কালাম ভাই একটা শিল্প প্রতিষ্ঠান আছে, এই শিল্প প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা সংগ্রামী সমাবেশ, আমাদের সমাবেশ ধরে উদ্যোগটা থেকে হুমায়ুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা সকলে করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আসনের যে কান্ডারি তার প্রতিষ্ঠানে চাকরি করে, তারা উনি চাকরি করার সময় উনি কি কোনো গোষ্ঠীকে একক গোষ্ঠীকে চাকরি দেয় না, যে বিএনপি করে, যে আওয়ামী লীগ করে, যে জামাত শিবির করে, যোগ্যতা থাকলে তাকে চাকরি দেয়। কিন্তু একটা গোষ্ঠী আছে, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো ওদের মতের বিরুদ্ধে কাউকে চাকরি দেয় নাই। সুতরাং আপনারা মনে করেন যদি কোনো একটা সাম্প্রদায়িক দল যদি দেশে ক্ষমতায় আসে, তাহলে তারা তাদেরকে নিয়ে ভাববে, অন্য কারো নিয়ে ভাববে না। আমরা সবাই দেশে বঞ্চিত হবো। এরকম একটা দলকে আমরা যেন ক্ষমতায় না আনি, যে দল সকলকে ধারণ করতে পারে, এমন এক দলকে আমরা ক্ষমতায় নিয়ে আসি। এই জন্য আমি বলি কালাম ভাইকে আসলে যোগ্য, কালাম ভাইকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন আরেকজন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী, তিনিও ধানের শীষ মার্কাকে সমর্থন করে ওনার প্রার্থিতা প্রত্যাহার করেছেন, স্বতন্ত্র প্রার্থী কাশেম ভাই, আবুল কাশেম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আজকে হাজির হয়েছি একটি মাত্র কারণ, লাকসামে যখন আবুল কালাম ভাইয়ের ধানের শীষের দুয়ার থেকে আমি জনস্বার্থে ধানের শীষকে সমর্থন দিছি, আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। আমি আরো একটা কথা বলতে চাই, যারা আমাকে ভালোবাসেন, ইচ্ছা করছে ভোট দিতেন, এই ভুল করবেন না, এই ভোট তারাই ছুটিয়ে দিবেন। আমরা সবাই আমাকে হাত তুলে দেখান, আমরা একমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আরেকজন লাকসামের সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল আজিম সাহেবের সুযোগ্য উত্তরসূরি, যিনিও স্বতন্ত্র বিএনপি করতেন, পরে স্বতন্ত্র ফুটবল মার্কা নিয়েছিলেন, তিনিও ধানের শীষ মার্কাকে
সমর্থন করেছেন। এখন বক্তব্য রাখবেন জনাব সাবিনা আজিমুল্লাহ। জনাব সাবিনা আজিমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমার সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের। আমাদের লাকসামবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি মরহুম কর্নেল রাজনীতির মেয়ে তামির আজিমুল্লাহ 2001 সালে আমার বাবাকে মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনি হাতে ভারী শীষ তুলে দেওয়া হয়েছিল এবং বিপুল ভোটে আমার বাবা জয়ী হয়েছিলেন। আজ আমাদের মাঝে তিনি নেই। এখন আমাদের দলের চেয়ারপারসন জননেতা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন ধানের শীষের যোগ্য প্রার্থী আমাদের আবুল কালাম কাকা। আপনাদেরকে আমি বলবো, আসুন আমরা কালাম কাকার হাতকে শক্তিশালী করি, ঐক্যবদ্ধভাবে ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সব ভেদাভেদ ভুলে আমাদের একটাই পরিচয়, আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা জিয়ার সঙ্গে। আগামী বাংলাদেশ আমরা নিরাপদ একটি বাংলাদেশ দেখতে চাই। যেমন একজন পুরুষের জন্য তেমনি একটি নারীর জন্য নিরাপদ বাংলাদেশ চাই। সংখ্যার কম হোক আর সংখ্যার বেশি হোক, সমানভাবে নিরাপদ বাংলাদেশ চাই। একটি রাষ্ট্র কতটা সুন্দর তা নির্ভর করে সেই রাষ্ট্রে নিরীহ মানুষগুলি কিভাবে নিরাপদে বসবাস করছে। আমাদের জননেতা তারেক রহমান নিরাপদ বাংলাদেশ করার পরিকল্পনা করেছেন এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করে আমরা তার অবদানে অংশীদার হব ইনশাআল্লাহ। সর্বশেষে বলতে চাই, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে ইয়াসিন ভাই, কালাম ভাই সহ সিনিয়র নেতৃত্বের বক্তব্য শুনবো, তাই আমরা অনেককে সুযোগ দিতে পারি নাই। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আগামী দিনের ভবিষ্যৎ আমাদের চৈতি গ্রুপের ডিএমডি ইয়াসির মোহাম্মদ ফয়সাল সাহেবের সহধর্মিণী, যিনি আপনাদেরকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন। তিনি হাত তুলে পরিচিত হবেন। ফারিং সবিকে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি বিসিবির পরিচালক এবং বিসিবির প্রটোকলের কমিটির চেয়ারম্যান, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তরুণ নেতা ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচয় করে দিচ্ছে। বক্তব্য রাখবেন আগামী দিনে লাকসামের বিপ্লবী মহিলা নেত্রী, যিনি আমাদের প্রিয় নেতার সুযোগ্য উত্তরসূরি বক্তব্য রাখবেন ফাহমিদা শবনম চৈতে। এখন বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা আগামী 12 তারিখে এসে অবশ্যই আমার বাবাকে আপনারা জয়যুক্ত করে যাবেন, কারণ আমার বাবার কাছে লাকসামই সব। আমার বাবা লাকসাম ছাড়া কিচ্ছু বুঝে না। ওনার দিন শুরু হয় লাকসাম দিয়ে, রাত শেষ হয় লাকসাম দিয়ে। ইনশাআল্লাহ উনি জয়যুক্ত হয়ে আসলে আমাদের লাকসামে কোনো বেকারত্ব থাকবে না। আমাদের ঘরে ঘরে মা বোনরা জব করবে, আর্ন করবে। আমাদের বাচ্চারা শিক্ষা পাবে, ঘরে ঘরে বাচ্চারা শিক্ষা পাবে। আমার বাবা অলরেডি এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা অনেক কিছু করেছে। ইনশাআল্লাহ আপনারা ওনাকে জয় করে নিয়ে আসলে উনি যে আরো কি কি করবে আপনারা কল্পনা করতে পারবেন না। এটা আপনাদের কাছে আমার ওয়াদা রইল।
ইনশাআল্লাহ আপনাদের সবাইকে 12 তারিখে দেখা হবে। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা চিনতে পেরেছেন কে আপনাদেরকে মিছিল শুনিয়েছে? সেটা আমাদের নেতার মেয়ে চৈতির একমাত্র উদ্দেশ্য নেই। তার জন্য আমরা একটা হাততালি দেই। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী দল লালমনিরহাট উপজেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য মোবারকুল্লাহ মজুমদার ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আমার বড় ভাই, পরিচ্ছন্ন রাজনীতিক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অবশ্য ওনার বড় ভাইও আমার আরো আগে থেকে বড় ভাই হারুন ভাই। ওনার বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক 86 সাল থেকে। ওনার ছোট ভাই আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, অনেকটা পারিবারিক একটা বন্ধন। আজকের অনুষ্ঠানের আরেক মধ্যমণি, দানের শীষের কান্ডারি, আমরা যার জন্য এখানে সমবেত আজকে হয়েছি, শ্রদ্ধেয় আবুল কালাম ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীজন, দানের শীষের সমর্থক গোষ্ঠী এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। কালাম ভাই বলছেন 1 মিনিটে শেষ করতে, কি করব? আমি একটি কথা বলেই শেষ করি। আজকে যারা জান্নাতের বুয়া টিকিট বিক্রি করতেছে, তারা আপনি যখন মিলাদ পড়ান, আমরা যখন মিলাদ পড়াই, ওখানে যদি খরাত না দিতাম, নজরানা না দিতাম, না খাওয়াইতাম, ওনারা কি যাইতো? জানা যাইতে যায়, ওখানে টাকা না দিলে যাইতো? যারা আলেম হয়েছে, মাদ্রাসায় পড়ছে, নজরানা বা খরাত ছাড়া মিলাদে যায় না, সাফা খতমে যায় না, কোরআন খতমে যায় না, জানাজায় যায় না, যারা এত কৃপণ, তারা জান্নাতের আবার বুয়া টিকিট দেয়। সেই জন্য জনগণ তাদেরকে কি বলে? বলে মুর্দার কবরে ব্যস্ত জায়গার দুজকে যাক, খরাতের হইসা মাপ নাই। আর আমরা বলবো যে যত টিকিট বিক্রি করো, যত কথাই বলো, দানের শীষে ছাড়া মাপ নাই, মাপ নাই, মাপ নাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি মোবারকের মোবারকবাদ। বাংলাদেশ সব সময় সর্বাবস্থায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক, বর্তমান বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আজকের জীবনের সম্পাদক শফিকুর রহমান শফিক ভাইকে। সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় এলাকাবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি গতানুগতিক কোনো বক্তব্য রাখবো না, শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশের স্বাধীনতার
যুদ্ধের সময় তৎকালের একটি দল স্বাধীনতার বিরোধিতা করেছিল। সে দলটির নাম জানেন তো আপনারা? ওই নামটা একটু দয়া করে বলেন। জামাত ইসলামী। ওনাদের সংগঠনের নামের সাথে ইসলাম সংযুক্ত করে রেখেছে। এই ইসলাম সংযুক্ত করার অর্থ এটা হলো তাদের ভণ্ডামির একটা দৃষ্টান্ত। তারা ভণ্ডামি, ধর্মকে ব্যবহার করে তারা সকল প্রকার নষ্টামি করে। আগামী 12 তারিখের নির্বাচনে তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছে ভোট প্রার্থনা করছে। প্রকৃতপক্ষে তারা ধর্মের বিধিবিধান এবং নীতিমালা ন্যূনতম অনুসরণ করেন না। 12 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে তারা দ্বৈত নীতি অনুসরণ করছে। এক, তারা মানুষের কাছে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছে। আরেকদিকে তারা বিএনপির বিরুদ্ধে এবং এই সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য চক্রান্ত করছে। এই চক্রান্তকারীদেরকে 12 তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। আমাদের প্রতীক কি? আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দিবেন। 2 হাত তুলে দেখান। সবাইকে ধন্যবাদ। ধানের শীষ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে সাবেক ডাকসু সদস্য, সাবেক জাতীয়তাবাদী যুব দলের শ্রম বিষয়ক সম্পাদক জননেতা ডক্টর রশিদ আহমদ হোসেনী। সম্মানিত আজকের লাকসাম মনোরগঞ্জের কর্ণধার জনাব আবুল কালাম সাহেবের নির্বাচনী জনসভার সভাপতি, উপস্থিত আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি, আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব হাজী আহমেদ রশিদ আসছেন, উপস্থিত রয়েছেন এক সময়কার লড়াকু ছাত্র নেতা, বর্তমান জাতীয় দল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি ওয়াসিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পৌরসভা উপজেলার নেতৃবৃন্দ, সভাপতি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেতৃবৃন্দ রয়েছেন, নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। বিশেষ করে আজকে আমাদের এই সভার মধ্যমণি লাকসাম মনোরগঞ্জের মাটি মানুষের নেতা, যিনি দীর্ঘ 25টি বছর লাকসাম মনোরগঞ্জের মানুষকে বুকে আগলে রেখেছেন। শত জেল জুলুম নিপীড়নের পরেও, নির্যাতনের পরেও লাকসাম মনোরগঞ্জবাসীকে ছেড়ে দেন নাই। সার্বক্ষণিকভাবে অতন্ত্র প্রহরীর মতো যিনি বুকে আগলে রেখেছেন। প্রিয় ভাইয়েরা, তিনি শুধু রাজনীতি করেন নাই, তিনি বাংলাদেশের ব্যবসায়িক জগতে একটি উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের সিআইপি জনাব আবুল কালাম সাহেব, তিনি শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে যার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। বন্ধুরা আমার, দীর্ঘদিন থেকে আপনারা ধানের শীষের প্রচারণা চালিয়েছেন। ধান গাছ বড় হয়ে গেছে, এখন ফসল নেওয়ার সময়। বন্ধুরা আমার, সেই ফসল নেওয়ার সময় কি জানেন? সেটা কত তারিখ? 12 তারিখ ইনশাআল্লাহ আমরা এই দীর্ঘ এতদিনের প্রচারণা, 17 বছরের নির্যাতন নিপীড়নের জবাব আমরা বেদের মধ্যে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদের তারুণ্যের অহংকার। আগামীর বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কারা কারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? হাত তুলে দেখান। বন্ধুরা আমার, যদি তারেক সাহেবকে প্রধানমন্ত্রী দেখতে চান তাহলে কি করতে হবে? 12 তারিখে কালাম ভাইকে বিফল ভোটে জয়ী করে সংসদে পাঠাতে হবে।
আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। সবার কাছে শরীর মধ্যে উত্তরণ, এই সমাবেশ থেকে খুশি হওয়ার কিছু নাই। সকাল সকাল গিয়ে নিজের ভোট নিজে দিয়ে সারাদিন পাহারা দিয়ে জয়ের মালা ছিনিয়ে আনার আহ্বান থেকে বিদায় দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা জানাবেন লাকসামের সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের ছোট ভাই সাবেক সচিব ডক্টর এ.কে.এম. জাহাঙ্গীর সাহেব শুভেচ্ছা বিনিময় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লাকসাম পাইলট স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী এই বিশাল জনসভা উপস্থিত কুমিল্লা সদর দক্ষিণ সাবেক সভাপতি হাজী আমিনুর রশিদ ইয়াসিন, যিনি আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা, কুমিল্লা সদর দক্ষিণ জেলা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক, এবং আমাদের এই লাকসাম মনোনয়ন কুমিল্লা ৯ আসনের বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য হিসেবে নির্বাচনে মনোনীত জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব। এবং হ্যাঁ, আমাদের আপনারা যারা এখানে আসছেন আপনারা শুনছেন যে 1991-96 পঞ্চম এবং ষষ্ঠ সংসদে আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর সাহেব এমপি ছিলেন, এবং 2001 এবং 2006 এই সামিরা আজিম দোলার বাবা কর্নেল আনোয়ার আজিম সাহেব এমপি ছিলেন। আর 2008-এর নির্বাচনেও তিনি জিতেছিলেন, কিন্তু তাকে সুকৌশলে হারিয়ে দেওয়া হয়েছে। তবে গত 17 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, এদেশের জনগণ মা বোনরা ভোট দিতে পারে নাই। অনেক নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমাদের নেতা তারেক জিয়া যে গণজোয়ার সৃষ্টি করেছেন সমগ্র বাংলাদেশে, ইনশাল্লাহ আগামী 2 দিন আপনারা নেতা কর্মীরা মানুষের বাড়ি বাড়ি যাবেন এবং 12 তারিখ খুব ভোরে ভোরে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, সকলকে ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করবেন, এবং ভোটের রেজাল্ট ঠিক পাওয়া পর্যন্ত ভোট কেন্দ্র আপনারা পাহারা দিবেন। আমরা আশা করি আমাদের এই কুমিল্লা ৯ আসন অতীতের মতো আমাদের আবুল কালাম সাহেবের ধানের শীষে বিজয়ী হবেন, এবং আমাদের বিএনপি জাতীয় সরকার গঠন করবে এবং দেশ এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। কারণ নেতা বলেছেন যে দুর্নীতি দমন, আইনের শাসন এবং সর্বক্ষেত্রে জবাবদিহিতা আর উন্নয়নের বিভিন্ন বিষয় আমাদের আবুল কালাম সাহেব বলবেন। কৃষকদের কৃষক কার্ড এবং মা বোনদের জন্য যে ফ্যামিলি কার্ড এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। আপনাদের সকলকে বলছি আবারও, আগামী 12 তারিখ সকলে ধানের শীষে ভোট দিবেন, মা বোনদের নিয়ে যাবেন এবং সকলেই উদ্বুদ্ধ হবেন। ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের বিপি আশিকুর রহমান ওয়াসি। বিপি আশিকুর রহমান ওয়াসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সমাবেশ, ধানের শীষ মার্কার সমর্থনে, আবুল কালাম সাহেবের সমর্থনে আগামী 12 তারিখের নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ উপস্থিত এই লাকসাম মনোনগঞ্জ এলাকার বিএনপির নেতৃত্ব ও উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এখন যদি আমরা কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এটা সেটা বুঝাইতে হয়,
তাহলে লাকসামবাসী অনেক পিছিয়ে আছে। আমি বলবো আমাদের চেয়ে আপনারা এখন এই বিএনপিকে নিয়ে আমাদের তারেক রহমান সাহেবের দেওয়া সকল কর্মসূচিগুলা আমাদের চেয়ে ভালো বেশি বোঝেন, আমাদেরকে বুঝাতে পারবেন। সেজন্য সেদিকে আমি বলতে চাই না। আমি বলবো আগামী নির্বাচনে আপনাদের প্রস্তুতি কি সম্পন্ন? আমাদেরকে আরো প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের যে বিপক্ষ শক্তি সেটা হলো গুপ্ত। এই গুপ্তের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গুপ্ত সংগঠন রাজাকার জামাত শিবিরের নেতৃবৃন্দরা জাল সিল তৈরি করছে, ব্যালট পেপার তৈরি করছে, বোরকা কোটি কোটি বোরকা রাখি ছড়িয়ে দিয়েছে। পুরুষ লোকেরাও কিন্তু বোরকা পরে মহিলাদের কেন্দ্রে ভোট দিতে যাবে। সেজন্য নির্বাচন কমিশন সচিব কি বলেছে? মুখের নির্দিষ্ট অংশ দেখিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে, নতুবা চোখ দেখিয়ে ভোট দেওয়া যাবে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কঠিন অবস্থানে থাকতে হবে। প্রত্যেকের কেন্দ্রে, আমি যত বড় নেতাই হই, স্ব কেন্দ্রে অবস্থান করব এবং প্রত্যেকের কেন্দ্রে 2 থেকে 300 লাঠির ব্যবস্থা রাখবেন। কোন রকম গুপ্ত সংগঠনের ওই জালিয়াত চক্র যদি জাল সিল, জাল ব্যালট, বোরকা পরে কোন পুরুষ লোক কেন্দ্রে প্রবেশ করে, তাদেরকে ওই কেন্দ্র থেকে আপনার রুখে দিতে হবে, আমরা প্রতিহত করতে হবে এবং আমরা নিজেরা ভোট দিয়ে বাড়িতে চলে যাব না। আমরা সকলেই কেন্দ্রে অবস্থান করব। ভোট গণনা শেষে বিজয় মিছিল করে কালাম সাহেবের কাছে এসে হাজির হয়ে তারপরে ইনশাল্লাহ আমরা বাড়ি ফেরত যাব। সেজন্য আমাদেরকে আগামী 12 তারিখ 1971 সালে বাংলাদেশের মানুষ যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছিল, আগামী 12 তারিখেও আবার ওই পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধ হবে। এই যুদ্ধ স্বাধীনতার পক্ষের শক্তির সাথে স্বাধীনতার বিপক্ষের শক্তির লড়াই। ইনশাল্লাহ এই লড়াইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিতবে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে সকলকে আজকের এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের কুমিল্লা জেলা বিএনপির সভাপতি জাকারি দাস সুমন ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, সালাম মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আবুল কালাম সাহেব জিন্দাবাদ, ধানের শীষ পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, কুমিল্লা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, যুব সমাজের নয়নমণি জনাব উৎপাতুল বাড়ি আবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, কুমিল্লা 6 নির্বাচনী আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ জননেতা জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন, আজকের এই সভার প্রধান বক্তা, এই লাকসাম মনোহরগঞ্জ থেকে যিনি ধানের শীষের প্রার্থী হয়েছেন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, এই লাকসাম মনোহরগঞ্জের বিগত 18 বছরের প্রত্যেকটি নেতা কর্মীরা যারা মামলায় হামলায় নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছিল সেই নেতা জনাব আবুল কালাম সাহেব সহ মঞ্চে উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর এবং লাকসাম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লাকসামের ভাই ও বোনেরা, সকলকে আমি আমার পক্ষ থেকে এবং কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা 12 তারিখ কালাম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই তো
আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই কেন্দ্রে যেতে হবে এবং আমরা দায়িত্ব নিয়ে ভোটারদেরকে কেন্দ্রে পাঠাতে হবে। আর কালাম ভাই যদি এমপি হয়, ওনার পরিবারের কোনো সদস্য এই লাকসামে কোনো ব্যবসা বাণিজ্য করতে আসবে না, আশা লাগবে না। কারণ উনি একজন শিল্পপতি, ওনার ছেলে আসবে না, ওনার মেয়ে আসবে না, ওনার শালা আসবে না, ওনার ভাগিনা আসবে না, ওনার ভাতিজা আসবে না, কেউ আসবে না। ব্যবসা বাণিজ্য লাকসামের সাধারণ জনগণ করতে পারবে। আর উনি কালাম ভাই নিজে ব্যক্তিগতভাবে বিগত 18 বছরে বিভিন্ন মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছিলেন। উনি সরকারি গোয়েন্দা সংস্থা দ্বারা হামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও আপনাদেরকে ছেড়ে যায় নাই। উনি লাকসামের প্রত্যেকটি বিএনপি নেতা কর্মীর পাশে ছিল, জনগণের পাশে ছিল। আমি বিশ্বাস করি উনি সংসদ সদস্য হওয়ার পরও এই লাকসামবাসীর সুখে দুঃখে উনি তাদের পাশে থাকবে। সেজন্য সকলের উদ্দেশ্যে বলবো, আমরা বর্তমান যে অদৃশ্য শক্তির সাথে লড়ছি, সেই অদৃশ্য শক্তি বর্তমানে আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়াচ্ছে, তারা বিভিন্নভাবে ভুয়া সিল বানাচ্ছে। সেজন্য আপনারা যারা কেন্দ্রে থাকবেন, যারা পুলিশ এজেন্ট থাকবেন, সকলের উদ্দেশ্যে বলবো, পুলিশ এজেন্টের দায়িত্ব সবচেয়ে বেশি। আপনারা ভোট শেষে গণনা শেষ হওয়ার পরে অবশিষ্ট যে ব্যালট থাকবে, ব্যালট পেপার, সেই ব্যালট পেপারের হিসাব আপনারা কাউন্ট করবেন এবং তার প্রিসাইডিং অফিসার থেকে আপনারা সই নিয়ে নেবেন। এবং সারাদিন ভোট গণনা শেষে ভোট সঠিক সংখ্যা নির্ধারণ হওয়ার পরে আপনারা পুলিং এজেন্ট যারা থাকবেন, তারা প্রিসাইডিং অফিসার থেকে সেই বুঝে নিয়ে তারপরে কেন্দ্র থেকে আপনারা বের হবেন। আমি আজকে সকলের উদ্দেশ্যে বলবো, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অনেকে হয়তো ঝিমিয়ে গিয়েছি, আমার সাথে সবাই স্লোগান ধরবেন। 12ই ফেব্রুয়ারি সারাদিন ভোট দেব কিসে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন যার হাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়বাদী দল ধানের শীষ মার্কা নিরাপদ মনে করেছে। আমাদের প্রিয় নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম মনারগঞ্জের আগামী দিনের কান্ডারে জননেতা আবুল কালাম মার্কা আছে। এত অস্তে বললে হবে না, মার্কা আছে। কোনছে মার্কা সবাই বলো, আরো জুড়ে। লাকসাম মনারগঞ্জ সবাই বলে নেতাকে আরো জুড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ কুমিল্লা 9 লাকসাম মনারগঞ্জ আসনের জনসভার সম্মানিত সভাপতি, লাকসাম পৌরসভার সাবেক মেয়র, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি জনাব বদির আহমেদ, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাজী আমির রশিদ ইয়াসিন, উপস্থিত আছেন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি ওয়াসিম, উপস্থিত আছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ইফতাদুল বারী আবু সহ ওনাদের সাথে আগত ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার মঞ্চে লাকসাম মনোহরগঞ্জের আমার প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি জানতে চাই আপনাদের কাছে, এই কুমিল্লা 9 লাকসাম মনোহরগঞ্জ আসনে দানের শীষ প্রতীকের প্রার্থীর নাম কি? প্রার্থীকে হয় নাই, ভুল হয়েছে ভাই। 26 বছর রাজনীতি করে আপনাদের সাথে চলাফেরা করে এই শিখেছি, প্রার্থী হলেন আপনারা। এই জনসমুদ্রের যত জনগণ আছেন, আগামী 12 তারিখে দানের শীষের প্রার্থী আপনারা সবাই। কি ঠিক আছে? ঠিক আছে তো? আপনাদের ভোটে আগামী 12 তারিখ
আমাদের প্রধানমন্ত্রী হবেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। ঠিক আছে তো? আর আমি আপনাদের ভাই হিসাবে আগামী 5 বছর নয়, আজীবন 26 বছর যেহেতু ছিলাম, তাহলে বাকি জীবন আগামী 5 বছরের জন্য আমাকে যদি আপনারা ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনাদের সেবক হিসাবে আমাকে নিযুক্ত করেন, তাহলে আমি বাকি জীবনটা আপনাদের সাথে থাকবো। প্রিয় ভাই ও বোনেরা, আমি এখন আমাদের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী আছেন নাকি এখানে? ভাই আসেন। আমাদের আরেকজন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম হাঁস মার্কা আছেন নাকি? আসেন। আমাদের ভাস্তি স্বতন্ত্র প্রার্থী, প্রথমে বিএনপি পরে স্বতন্ত্র। আমাদের শেদুল্লাহ আজিম ফুটবল মার্কা আঙ্কেলরা আমার সাথে আসার জন্য বলছে। আজকে লাকসামের আরো প্রার্থী আছে যারা পিছিয়ে পিছিয়ে আসতেছে যে ভাই আমরাও আপনার সাথে এই লাকসাম উন্নয়নে শরীক হতে চাই। আজকে সর্বপ্রথম আমাদের নেত্রী দোলা আজিম তার ফুটবল মার্কার প্রতীক থেকে নির্বাচন থেকে উনি আমাদের দলের চেয়ারম্যান জনাব ইয়াসিন ভাইয়ের হাত ধরে ওনার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারপরে আমাদের আরেক স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ওনার হাঁস মার্কা প্রতীক নিয়ে উনি আজকে জনসমুদ্রে প্রত্যাহার করেছেন। তারপরে আমাদের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা প্রতীক উনিও আজকে প্রত্যাহার করেছেন। আপনাদেরকে ভালোবেসে, আপনাদের জোয়ার দেখে, আপনাদের উন্নয়ন দেখে আমরা এই সবার পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দানের শীষের প্রতীককে সমর্থন দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আগামী নির্বাচনে ভোট দিব কোনখানে? ভোট দিব কোনখানে? হয় না তোরে ভাই? ভোট দিব কোনখানে? মাঝখানে কেন বুঝছেন তো? আগে বলতাম মার্কা আসেনি, এই আসেনি সে ভাই, এটা আপনারা মনে রাখবেন, সিলটা ছোট। আর এই জন্য ধানের শীষের মাঝখানে ভোটটা দিবেন, ব্যালটটা লম্বা করে ভাঙবেন। বাড়িতে গিয়ে মা বোনদেরকে বলবেন আমরা এই লাকসাম উন্নয়নের কথা, মনোহরগঞ্জ উন্নয়নের কথা অনেক বলেছি। আজকে বিগত 26 বছর আপনাদের সাথে আমি হয়তো একইভাবে আপনাদেরকে সেবা বা আপনাদের পাশে থাকতে পারলেন। অনেক ভুল ভ্রান্তি হয়েছে রাজনীতি করতে গিয়ে, কারণ আমার এই দীর্ঘ পথ চলা 26টি বৎসর একভাবে, এক তালে, এক সম্মানে এটা আসলে থাকা একটু কষ্টকর। আমি চেষ্টা করছি আমার নেতা কর্মীদের পাশে থাকতে। যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে ক্ষমা করে দিবেন। দানের শীষের সাথে কোনো রাগ করবেন না ভাই, রাগ আমার সাথে করেন, আমার কোনো আপত্তি নাই। আগামী 12 তারিখ দানের শীষের প্রতীকের মাঝখানে ভোট দিয়ে তারেক রহমানকে আমাদের প্রধানমন্ত্রী করব। আর আমাদের উন্নয়নের কথা যদি বলতে হয়, আমি মনোহরগঞ্জকে মহাসড়কের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। মহাসড়কের আওতায় আনলে মনোহরগঞ্জ উন্নতি হবে, মিল কারখানা হবে, ইন্ডাস্ট্রি হবে। লাকসামকে আমরা শিল্প নগরী গড়ে তুলব ইনশাআল্লাহ, বাণিজ্যিক নগরী। চট্টগ্রামের খাতুনগঞ্জ নাম শুনছে তো? লাকসামের সম্ভাবনা আছে। এই খাতুনগঞ্জ দ্বিতীয় খাতুনগঞ্জ ইনশাআল্লাহ আমার এই লাকসামে হবে। এটা হওয়ার অপূর্ব সম্ভাবনা আছে। আমাদের যে ডাকাতি নদী আমরা খনন করে আমরা জলপথ স্থলপথ দেয়া এই লাকসামকে বিশ্বের দরবারে পরিচিত করব। প্রিয় ভাইরা, আমার প্রিয় নেতা আজকে প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমরা আরেকটি কাজ করবো, ক্ষমতা আসলে কুমিল্লাকে বিভাগ বানাবো আর লাকসামকে
লাকসামকে জেলা বানাবো। জেলা বানালে লাকসাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে, লাকসাম মহিলা কলেজ হবে, লাকসাম নবাব ফয়জুন্নেসা ডিগ্রি কলেজকে আমরা লাকসাম নবাব ফয়জুন্নেসা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করব। শিক্ষা খাতে কর্মসংস্থানের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ আমাদের ব্যাপক উন্নয়ন আছে। আমরা নির্বাচিত হলে একটা জিনিসকে আমরা না করব, মাদক এই সমাজ থেকে আমরা জিরো করব ইনশাআল্লাহ। সন্ত্রাস, চাঁদাবাজ এই লাকসাম মনোহরগঞ্জ ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নেওয়া নির্মূল করে ফেলবো ইনশাআল্লাহ। এই বলে আগামী দিনে 12 তারিখে আবারও বলে ধানের শীষের মাঝখানে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে তারেক রহমানকে আমরা এদেশের প্রধানমন্ত্রী প্রথম সিট আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন আজকের এই ঐতিহাসিক বিশাল নির্বাচনী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুমিল্লা দক্ষিণ জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট জননেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সিলমারো ভাই, সিলমারো সিলমারিব কনকালে 12 তারিখ সারাদিন সিলমারো ভাই, সিলমারো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা। মাগরিবের আজান দেবে, আমি আর নাম বলে সময় নষ্ট করতে চাই না। আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। সুখবরটা হলো, আপনি জানেন আমি এর কয়েকদিন আগে এই মাঠে বক্তব্য দিয়ে গিয়েছি। আবারও চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমাকে এখানে আসতে হয়েছে। এখান থেকে আমি নাঙ্গলকোট যাব। সারা বাংলাদেশে প্রত্যেকটা নির্বাচনী এলাকার কোথায় কে কত ভোটের ডিফারেন্সে পাশ করবে তার হিসাব এরই মধ্যে আমাদের কেন্দ্রীয় টিমের কাছে এসে গেছে। আপনারা জেনে খুশি হবেন, লাকসাম মনোরঞ্জ সিট আপনাদের এই সিটে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ পাস করবে। এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ একটাই, এই ভোটকে বাড়াইতে হবে। যত ভোটের পার্সেন্টেজ বাড়াইবেন ভালো কিছু পাওয়ার সম্ভাবনা এত বেড়ে যাবে। ভোট বাড়বে, কেউ কথা কয় না, বাড়বে। ওকে, আইয়েন। অনেকেই কয়, আমি বক্তৃতাও শুনতেছি, কয় কিছু লোক কেউ বোরকা ভরবো, কেউ শাড়ি ভরবো, তারপরে কেউ হেজাব করবো, কেউ ধান চুরি করবো। ভাই, কথা পরিষ্কার। এনে আপনারা যারা আছেন, আমি নিজেও কৃষকের ভূত। আমরা জানি ফৌজদার কুন্দুরে কাটটা কাতার মধ্যে ঢুকাই দিও। ধান দানের পরে গীতা করি ছোট্ট একটা ঘন্টা লইয়া ঘুরিয়া ঘুরিয়া কাটাতে দান দিয়ে যদি কেউ ধান কাটার চিন্তা করেন, একটা কথাই কব, বিএনপি জানে ঘাতার থেকে কিভাবে ধান ঘুরিয়া বাই করে আসতে হয়। প্রিয় ভাইয়েরা আমার, কালাম সাহেবকে কেন ভোট দেবেন? আল্লাহ বলে মানুষকে ধন দেওয়ার আগে আল্লাহ মন যায়। কঞ্জুসের ধন দেয় না, দেখকে খানাইশ লোকের ধন দেয়নি, দেয় না, দেয় না, দেয় না। বুঝছেন? হিদল বা কঞ্জুসের আল্লাহ ধন দেয় না। এই লোকটারা যেমন আল্লাহ ধন দিছে,
সেরকম মনও দিছে, ঠিক কিনা? আজ আপনারা এলাকার মানুষ আর কিন্তু আপনারা ভালো জানেন কিও, তাই না? আজকে আর কেউ একটা কলেজ বানাইতে, ওটা হাই স্কুল কি না করছে, বেড়াইয়া কি না করছে, আল্লাহ যখন ট্রেয়া দিছে ওরা আমরা বন্ধ দিছে। ভাই একটা জিনিস পরিষ্কার, এমপি যদি আপনারা নির্বাচিত করেন, ইনশাল্লাহ 12 তারিখ এমপি নির্বাচিত হবে। কালাম সাহেব এমপি নির্বাচিত হলে অন্তত আপনাদের আগে যারা এমপি হয়েছে, কেউ একবার হালায় গায়, একবার হমুন দিয়ে খাইছে, একবার হালায় খাইছে, পরিষ্কার। এই লোকও খাওয়ার দরকার নাই, আল্লাহ এই লোকের এনাফ দিছে, উনার কোন হালা হমুন দিয়েও খাইতো না। বিয়া বলছে তো জানি না, এই এলাকা বিয়ে করছে কি বলো, ও তৈরি তো হালা হমুন দিয়ে নাই, আল্লাহ বাঁচাইছে। আর খাইতেও খাইতো না, কারণ হেমিয়ার হেড অফিসার নাই। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য শেষ প্রান্তে এসে একটি কথাই বলবো, শত্রুকে ছোট করে দেখা উচিত নয়। ইলেকশনের দিন যত তাড়াতাড়ি সম্ভব ভোটার কেন্দ্রে আমরা সবাইকে চলে যেতে হবে এবং ভোট দিয়ে ওখান থেকে আসা যাবে না, অবস্থান নিতে হবে। ভোট গড়ে বিজয় মিছিল নিয়ে প্রত্যেকটা কেন্দ্র থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আরো আপনাদেরকে জানিয়ে দেই, এই কুমিল্লাতে অনেকে অনেক স্বপ্ন দেখছে। আমরা বিভিন্ন জায়গায় বিএনপি এত বড় দল, দুই একজন করে ভাবতে তো বেশি থাকতেই পারে। ও মাগো, এক গ্রুপের দিয়ে বছর মাঝে সরিষার তেল লাগায়। আরে বিপদ জায়গা ছিল, এই ধানের ছড়া এটা বাজাল দাম, সহজে জরুরি না জিনিস না। এই যে হেমিয়া ধানের ছড়া লই আছে, মুরব্বী টিভি জানছে ফিরে আছে সিটা অজ্ঞা সিটাও নাই। আমি তাদেরকে বলছি যে ভাই মুসে ঘি বাইকেন না, লাভ হইতো না। বিএনপি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দলের স্বার্থে, শহীদ জিয়ার নামের প্রয়োজনে, ইজ্জতের প্রয়োজনে, শিক্ষার কারণে বিএনপি আবার সবাই এক হয়ে যাবে। গেছে না? সবখানে এক হয়ে গেছে। নাঙ্গল কত আমি এক হয়ে গেছে, এখান থেকে ওইখানে যাব। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ 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 12 তারিখ নির্বাচনে কুমিল্লার প্রতিটি সিটে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। ভালো থাকেন আপনারা। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন। আসসালামু আলাইকুম।